আপনি কি গর্ভবতী? আপনি কি নর্মাল ডেলিভারি চান? জেনে নিন গর্ভ অবস্থায় তাহলে কী নিয়মগুলো মেনে চলবেন। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আমরা, তার বদলে একটা সাবস্ক্রাইবার ও একটা লাইক আমাদের প্রাপ্য বলে মনে হয়। কারণ আপনারা যতই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ততই মোটিভেট হব এবং আপনাদের জন্য আরও নতুন কিছু ভিডিও আপলোড করতে পারবো। তো বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক প্রেগনেন্সিতে কোন কোন উপায়গুলো করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। প্রেগনেন্সি তো এখন চকচক করছে, আপনার চোখ মুখ, মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রেখেছে আপনাকে। চিন্তা শুধু একটা বিষয় নিয়েই, সেটা হলো নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার। সেই কাটাছেঁড়ার মধ্যে দিয়েই কি আপনাকে যেতে হবে? তো বন্ধুরা, চিন্তা করবেন না। যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললেই স্বাভাবিকভাবেই আপনার সন্তানের জন্ম আপনি দিতে পারবেন। যেমন হলো এক ডায়েট। আপনি প্রেগনেন্ট জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট মেনে চলুন। স্বাস্থ্যকর খাবার, টাটকা ফল, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে শুরু করুন। সেই সঙ্গে জোর দিন আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের উপরে বেশি করে। নিয়মিত মাল্টিভিটামিন খেতে থাকবেন ডাক্তারের পরামর্শে। শরীরের পেশি যত শিথিল থাকবে ততই আপনার নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি থাকবে। অ্যাক্টিভ লাইফস্টাইল। অনেকে প্রেগনেন্সির সময় গুটিয়ে সুটিয়ে বসে থাকেন, এটা একেবারেই উচিত নয়। যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা আপনার মধ্যে না থাকে তাহলে আপনাকে সচল থাকতে হবে। বাড়ির হালকা কাজকর্মগুলো করতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে যোগাসন অথবা হালকা ব্যায়াম করতে হবে। সকাল সন্ধ্যায় হাঁটতে হবে। এতে আপনার ওজন কম থাকবে, শরীর সুস্থ থাকবে এবং নর্মাল ডেলিভারির চান্সও অনেক বেড়ে যাবে। জল। শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য জল খাওয়াটা খুবই অত্যন্ত জরুরি আপনার জন্য। এতে রক্ত চলাচল ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা একেবারেই থাকে না। কাজেই জল বেশি খেলে ডেলিভারিও অনেক সহজ হবে। গর্ভাবস্থায় প্রতিদিন 8 থেকে 10 গ্লাস অবশ্যই আপনাকে জল পান করা উচিত। স্ট্রেস। বন্ধুরা, নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ থাকার পাশাপাশি আপনার স্ট্রেসও কমাতে হবে। স্ট্রেস বাড়লে শরীর খারাপ হবে এবং নিজেকে সুস্থ রাখতে পারবেন না। তাই নিজেকে সবসময় খুশিতে রাখুন। প্রয়োজনে মনোবিদদের কাছে যেতে পারেন। প্রেগনেন্সি ম্যাসাজ নিলে স্ট্রেস কমে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন। আপনার সমস্যার কথা তাকে খুলে বলুন। ডাক্তারের নির্দেশ মেনে চলুন। এতে চিন্তা আপনার কম হবে। গোটা ব্যাপারটাই আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। অভিভাবকদের ক্লাস নিন, অর্থাৎ বাচ্চার জন্মের আগে কাছে পিঠে কোনো ক্লাসে যান। এইসব ক্লাসে কিভাবে সহজে, কম কষ্টে এবং কম সময়ে বাচ্চার জন্ম দেওয়া যায় সেখানে তা শেখানো হয়। সেখানে গিয়ে আপনি কিছু শিখতে পারেন। যোগব্যায়াম। নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপযোগী একটি উপায় হলো যোগব্যায়াম। এতে শরীরের পেশি শিথিল থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং স্ট্রেসও আপনার কম হতে থাকবে। ডেলিভারির যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগব্যায়াম করতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে মেনে চলতেই হবে। তো বন্ধুরা, যতগুলো আপনাদের টিপস বলা হলো তা কোনোটাই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা করবেন না। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।